আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনার লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটা আপনার ভালো লাগবো। তো যেহেতু দেশের অবস্থা ভালো নাই, খুবই বাদ একটা অবস্থা আর কি। দেশ চলের মন খারাপ সবরও থাকার কথা, কারণ কেউ ভালো থাকার কথা না আসলে। তারপরেও আমরা যে যার জায়গা থাকি যেরকমও পারি আর কি, আল্লাহর কাছে দোয়া করাটা ওই লোকের সব থেকে বিশেষ করে বেশি দরকার। আর দিন তো আর যায় যাওয়ার পথে, কারণ কিচ্ছু লাগি কোনো কিচ্ছু আখটিয়া থাকে না, তো আমরারও দিন যাওয়ার পথেও যার। তো আমি একটা রিকোয়েস্টেড ভিডিও লই আজকে আইলাম, যেটা কিনা আছিল আমার ডায়েট ব্লগ আর কি, আমার সারাদিনের একটা ডায়েট রুটিন। তো ভাবলাম আজকে আপনারা লগে ওটা শেয়ার করি, অনেকেরও কামও লাগতে পারে। কারণ একবারে যেন সিমিলার ওয়ে কেউ ফলো করা লাগবো এটা কিন্তু নয়, তবে একটা আইডিয়া পাওয়া যায় যেটা কিনা একটু ভিন্নভাবেও করা যায়, যার যার সুবিধা মতো। সবর ডায়েটটা যেন সেম হইতে বিলা নাই, বাট একটা আইডিয়া মিলে আর কি। তো আমি সকালে ঘুম থেকে উঠার পরে আসলে আমি প্রথম গরম পানি দিয়ে লেমন ওয়াটার খাই। কোনো দিন আছে, 2-3টা অপশন আছে আমার কাছে। তো কোনো দিন আমার যেদিন ভালো লাগে না আর কি, লেমন আর চিয়া সিড দেয়া গরম পানিটা খাই আর কি, ওয়ার্ম পানি। আর কোনো দিন আমার যে সময় একটু এনার্জি থাকে দেখি সকাল 9টা-10টার দিকে আর কি হইলাম, এর আগে আমি কিচ্ছু খাই না। তো 10টার দিকে আর একটা হইল গিয়ে আমি একটা চা শেয়ার করছিলাম, যেটা রেসিপি শেয়ার করছি না, বাট এমনি দেখাইছি আমি একটা চা আর কি, মশালা টি, যেটা আমি গরো বানাই সপ্তাহ দেওয়া, ওটার টিটা খাই আর কি। তো ও দুইটার মাঝে একটা আর কি খাই, কিবা ওটা খাইলে ওটা খাওয়া হয় না। যেমন এই চাটা খাইলে আমি আর লেমন ওয়াটার খাই না চিয়া সিড দি, আর যে সময় চাটা খাই না চিয়া সিড দি লেমন ওয়াটার খাই। তারপরে 12টা-1টার দিকে আমি 2টা ডিম খাওয়ার চেষ্টা করি। প্রত্যেক দিন সেম থাকে না, তো যেদিন আর কি 2টা ডিম খাইলে এই দিন আর একবারে দেখা যায় 3টা-4টার দিকে আর কি আমি ফ্রুট সালাদ অথবা ফ্রুট স্মুদিটা খাই। তো আর কোনো দিন দেখা যায় আর কি আমি অল্প 1 মুঠোর সমান ভাত আর তোরা ভেজিটেবল বা যেটা থাকে গরো ওটা তোরা কইরা মিক্স কইরা খাইলে, এই দিন আর স্কিপ করি স্মুদি খাওয়া অথবা ফ্রুট সালাদ খাওয়া। আর বিকালে আর কি 7টার ভিতরে আমি কিতা খাই যেন স্মুদি অথবা ফ্রুট সালাদ, আর না হইলে একদিন 2টা ডিম খাইলাই। তো আমার ওরকম থাকে, আর আমি একটু হার্ডলি ট্রাই করাম আর কি। তো যারা ফারুই নেমালা করবা, না হইলে যার যারির সুবিধা মতো করবা আর কি, ডায়েটিশিয়ানের লগে বুঝছা। কারণ প্রত্যেকটা পার্সন ডিফারেন্ট, প্রত্যেকটা পার্সনের ইমিউনিটি সিস্টেম মেটাবলিজম সবটার উপরে ডিপেন্ড করে আসলে। সবটা বুঝা করা উচিত, কেউটা কেউ ফলো করা উচিত না, তবে যার লগে যেটা স্যুট করে আর কি ওটা আর কি করা উচিত। তো আমি আজকে আর 2টা ডিম খাইছি না, কেন এগ বয়েল দেওয়ার পরে ইসমাইলে হয়েছে আর কি স্যান্ডউইচ খাইতো, এগ স্যান্ডউইচ। তো আমি তারে স্যান্ডউইচটা বানাইয়া দিছি, আর আমার মাথাতে আইসে যেন একবারও শাক আছিল, বাট ও শাকগুলোর লগে আলু দিলাইছি, যেটা কিনা একটা আনহেলদি হয়ে গেছে। যেহেতু মোটা মানুষের লাগে আলুটা কিন্তু ঠিক না, যারা কিনা ডায়েটও আর কি। আর এমনি তো আলু নাইলে খুবই পুষ্টিকর, যারা দরকার আর কি হালকা বা যারা কোনো প্রবলেম নাই খাইলে। বাট আলু দিলে শাকও মজা লাগে, আর শাকটা আলু দিয়ে বানাইছিলাম। তারপরে ভাবলাম শাকটা আছে যখন আমি শাক স্যান্ডউইচ খাইলাই। তো আমি আর কি ব্রাউন ব্রেডের মাঝে শাক দেওয়াও 2টা আমি আজকে সকালে আর কি খাইলাম। সকালে বলতে কি তা প্রায় লাঞ্চের কাছাকাছি টাইমটা হয়ে যায়, যেমন 12টা-1টাও টাইম থাকে আর কি। আর সকালে আমি অ্যাভয়েড করি ব্রেকফাস্ট করার, চেষ্টা করি, সব দিন সমান থাকে না। তো আমি আজকে বেসিক আর কি আমি কিলা করি আর কি সারাদিন ওটাও শেয়ার করতাম চাইলাম। তো আমার আলিশা আম্মু খালি বার্সার তার আব্বু বাড়াইয়া গেছেন, তাই খালি ওয়েট করে কোন সময় আইতা আর কি। তো এখানেও দেখতে পারা আমার কয়েকটা মানে কোলাজেন পাউডার আইয়া দলা হইয়া বইছে, যেটা কিনা 1-2টা এখন মনে করে শেষ করছি, আর রেগুলার খাওয়াও হয় না। আর একটার পরে আর একটা আইয়া বাক্কাকেও একটা জমা হয়ে গেছে। তো আমি
কিতা নাই আসলে মনও থাকে না খাওয়ার কথা। আমি স্মুদিজের সময় খাই বা সিরিয়াল কিছু খাইলে বা ফ্রুট সালাদর লগে আমি রেগুলারও মিক্স করে খাওয়া যায়, কিন্তু আমি মনে রাখতে পারি না। ওটা হয়েছে গিয়া মেন সমস্যা। তো যেদিন চকুর সামনে পড়ে বা মনে হয় ওদিনও খাওয়া হয়, এছাড়া খাওয়া হয় না। আর এটার কথা আমি আরও আগেও কইছি, রেগুলার না খাইলে কোনো জিনিসের উপরে আসলে কমপ্লেন দেওয়া লাভ নাই যেন এটা কাম করেন না। যেহেতু আমি তেমন ফায়দা পাইলাম না, খেলেও পাইতাম, কারণ আমি তো রেগুলার খাওয়াটা মেনটেন করলামও না। তো তারপরে আর কি 12টা দিকে তো আমি স্যান্ডউইচ খাইছিলাম, পরে আবার দেখলাম বুক লাগ গেছে আর কি। তো 4টা-5টার দিকে হইব আমি ফ্রুট সালাদ একটা উইটাবিক্স লগে দেয়া বানাইছে আর কি, দুধ দেয়া। আর এটা খাইলে মনে করলা যেন সব ধরনের ফ্রুট খাইলে, এক্সট্রা কোনো সুগারি কিচ্ছু নাই। আর ইয়োগurt দেয়া খাইলে আর বোরিংও লাগে না, মানে মজা লাগে। এক একদিন এক এক টাইপের ফ্রুট খালি বদলাই বদলাই ট্রাই করলে এক খানিটাও দেখা যায় ডিফারেন্ট ফ্লেভার আইয়। যেহেতু কত জাতর ফ্রুট আছে যে এক একদিন এক এক সময় এক দুইটা ইউজ করা যায়। তো তারপরে বিকালি টাইমে কেন তো আমার ইসমাইলা কইছে নাগেট খাইতো, তো আমি ফ্রাই কইরা না দেয়া আর কি, ওভেনও গ্রিলও দেয়া দিলাইরাম। আর এরকম ফ্রাই কইরা খাওয়া থাকে আসলে আমি মনে করি ওরকম একটু বেস্ট। আর আমার ভয়েসটা একটু ডাউন দেখতে পার আর দুর্বল লাগে, মারতে পারলাম না। এর কারণ হইল গিয়ে অতিরিক্ত টায়ার্ড ফিল করলাম। আর শরীর দিন দিন আসলে অনেক বোঝা যায় যে আমরা বয়স বাড়ের বা বুড়ো হয়েছিলাম এমলা খান ফিল হয় মাঝে মাঝে, যেনে লাইফও মানুষ বাঁচেও দিন হয়তো মানুষ বেশিরভাগ বাঁচলে হয়তো 60 ইয়ার্স, বেশি বোনাস পাইলে হয়তো 65 to 70, বা লাইফও যদি 60 ইয়ার্স ওর ম্যাক্সিমাম মানুষও তো দেখা যায় ও দিন। আমরা লাইফও আসলে অতদিন আমরা বাঁচতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই, কারণ আমরা আনহেলদি ওয়ে আমরা লাইফস্টাইল, আমরা ঘুমোর ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, স্ট্রেস বেশি। আগের মানুষের লাইফ লাহানি তো আর আমরা লাইফ নাই, তো আমরা বড় জোর 60ও হওয়া যায়। তো ওখানেও দেখা যায় বিভিন্ন প্রবলেম, শরীরে উইকনেস, কত জাতর প্রবলেম যেন থাকে। আর স্পেশালি বেটিনতোর দেখা যায় বয়সের আগেও একটু মানে প্রবলেম অকল স্টার্ট হয়ে যায়, কারণ আমরা একটা বেবি দুনিয়া টানতে গিয়েও আমরা যত কষ্ট হয়, যত চেঞ্জে যায় বডিত, এটা আসলে একটা বেবি হওয়ার পরে গিয়া বোঝা যায়, এর আগে তো বোঝা যায় না। তো আমি তারে আর কি নাগেটটা বানাইয়া দিছি। আর আমি স্ন্যাক্স হিসাবে আর কি আমি কিতা খাইলাম যে কোনো একটা ফ্রুটও খাওয়া হয় বেশি ভুক লাগলে। তো ওইটা আসিল গিয়া 6টা-7টার দিকে আমি কি ওয়াটারমেলন কিউব কইরা কইরা কাটলাম, একটু গফ করে খাওয়া হয়ে যাব। আমি একলা নাই, মানে সবর লাগেও কাটা ওর। আর টেবিলও রাখিলে খাইটটা দেখা যায় যার যে সময় ইচ্ছা হয় 1 পিস 2 পিস করে খাওয়া হয়। আর খাটা না থাকলে নিজেরও খাইতে ভালো লাগে না, লাগে আমি খাইটটা রাখিলাম। তো আমি হয়তো তোরা একটু খাইমু আর টেবিলও থাকবো, ইসমাইল বা তার আব্বুই ভালো হইলে খাইবে। ইসমাইলে আসলে ট্রাইও করতে চায় না সব ধরনের ফ্রুট, তো তার উপরে কোনো ভরসা নাই, এটা খাইতেও না আমি জানি এটা খায়ও না। বা তার আব্বুই আর আমি মিল্লা যে সময় তোরা কইরা খাওয়া হইব আর কি। তো তারপরে আমি কিতা করছিলাম, বাড়িয়ে গেছি কুইক গিয়া আমি আমার লাগে কিতা আনছি, খেজুর আনছি। আর খেজুর দেখতে পারা যে নাইস খেজুর আর কি, মানে 999 বক্স, কিন্তু ওয়ার্থ ইট, মানে অত বড় বড় খেজুর আর মাশাল্লাহ দেখতেও লাগে আর অত মজা আর কি। তো আমি খেজুর প্রায়ও খাওয়া হয়, মাঝে মাঝে চকলেটও লাগে যে সময় বেশি মনে চায় আর কি, সুইট ক্রেভিং হয়। তো এমনিও দেখা যায় একটা বা দুইটা খাইলিরাম, বা অনেক সময় দেখা যায় সিরিয়ালও সুইটনেস বা বানার লাগি বা স্মুদিত একটা কি দুইটা দেওয়া যায়। আর বড় বড় একটা খাইলেও লাগে, মানে অনেক পেট বইরাইও। একটা খেজুর বা দুইটা খেজুর খাইয়া পানি এক গ্লাস খাইলে লাগে পেটও ভরে যায়। খেজুরও আল্লাহর অত বড় নিয়ামত আর রহমত আর কি। আগে খেজুর একবারেও বালা পাইতাম না, ছোটো থাকতে খেজুর দুই চৌকে লাগতো, দেখতে পারতাম না, অত বিরক্ত লাগতো আর কি। আর এখন খেজুর ফেভারেট হয়ে গেছে আর কি। তো মালা দেখা যায় অনেক জিনিস আছে আগে বালা পাইতাম না, এখন আগ্রহের সাথে এই জিনিস শিখছেন খাওয়া হয়। বয়স যত দিন যায় বয়সের লগে এটা সম্পর্ক নিনা দিন যাওয়ার লগে নিনা
সিজনের লগে খিতার লগে জানি না, বাট আগের অনেক জিনিস আছে বালা পাইতাম না, এখন আমি এটা বালা পাই। তো যেহেতু আমি দুই এক মনে হয় এখন 4 কি 5টা কিউব হইব আমি ওয়াটারমেলন খাইছিলাম, মনে হয় 1 পিসও নাই আর কি। তো তারপরে আমি রাতকে যাতে আর বুকে ছাতায় না বা ওভার কিছু খাওয়া লাগে না, পেটে বুকের যন্ত্রণায়, তো আমি স্মুদি বানাইলাম। বানাইয়া আমি একটু বেশি করে বানাইলাম, মানে 1-1.5 গ্লাসর বুঝ আর কি বানাইলাম। কিন্তু আমি অল্প একটু খাইমু, পরে খাইতে না পারলে রাখি দিমু ফ্রিজও, মানে আলাদা একটা কাপ ওইটা টাচও করতাম না। পরের দিন আমার সকাল লাঞ্চ টাইমও হয়তো এটা খাওয়া যাইব। 24 আওয়ারের ভিতরে খাইলে কোনো প্রবলেম হয় না, দেখছি পুরা ফ্রেশ থাকে। একটু লাগে জম্মা বই থাকে, বাট যে সময় একটু মিক্স কইরা লাইরা দেওয়া হয় দেখা যায় একদিন ঠিক হয়ে যায় আর কি। তো এটা আমার বুক নাই, তারপরেও আমি অল্প কইরা একটু স্মুদি খাইলাম যাতে আমার রাতকে বেশি বুক লাগে না, আর বুকের যন্ত্রণা যেটা পাই ওটা খাওয়া স্টার্ট করি না, ওটার লাগে আর কিচ্ছু নাই। তো আমি চেষ্টা করছি একটা বেসিক আইডিয়া দেওয়ার আর কি, প্রপার কেউ ফলো করার দরকার নাই, তবে কেউ যদি মনে করেন আপনার লাগে এটা সুবিধা হইব বা একটা আইডিয়া পাইছেন তে ট্রাই করে দেখতে পারবা। আর একটু যে সময় একটু বেশি শরীরও দেখা নিজের প্রতি নিজের বিরক্ত আয় নানি, তো দেখা যায় একটু হার্ড ডায়েটের প্রতি একটু খেয়াল আয়, মানে না একটু হার্ড ডায়েট কইরা দেখি কীরকম হয়। তো আমি 7টার পরে তাকে দুপুর টাইম 12টা-1টার ভিতরে কিচ্ছু খাই না। এর ভিতরে খাইলে একমাত্র আমার ধরে লওক লেমন ওয়াটার অথবা চিয়া সিড মিক্স কইরেও পানি অথবা মাসালা টি, ও 2টা জিনিস খাওয়া হয়। এরপরে যে মানে লাঞ্চ টাইম 12টা থাকি দুইটা সব বিকাল 7টা পর্যন্ত, ও টাইমও আর কি 7 ঘন্টার ভিতরে যা খাওয়ার টুকিটাকি 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাপের মাঝে খাওয়া হয় আর কি। তো দেখা যায় আমার প্রায় 16 ঘন্টা দেখা যায় ফাস্টিং হয়ে যায় আর কি। আর পরে যে 7 ঘন্টা থাকি 7 ঘন্টার ভিতরে টুকিটাকি জিনিস খাইলেও তো বেশি এফেক্ট আয় না, তো একটু কষ্ট হয়ে যায় নিজের ফেভারিট খানি যে সময় রান্ধা হয় আর কি, ও টাইমও ডায়েট মেনটেন করা লাগে, একটু টাফ হয়ে যায়। তারপরেও যতটুকু চেষ্টা করার আগে করি মানে মেনটেন করার লাগে। আর যে সময় পারি না তো আর পারি না, তবে ব্রেনও রাখি আর কি, যেন চাইজকে খাইলেও খাইল যাতে আর ভুলটা হয় না, ওরকম করে আর কি কন্টিনিউ করা। তো দেখা যাক কত কান করতাম পারি। আর মাঝখানেও কতদিন গেছে আসলে আমি টোটালি ভুলেছিলাম আমি ডায়েটও, মানে মেলা আনকন্ট্রোল আবার হয়ে গেছিলাম আর কি, যার কারণে আমার ওয়েটটা আর কি স্টপ হইয়া বইতে আছে এক জায়গাত। তো ইনশাআল্লাহ ট্রাই করবো ওখান থেকে আবারও মানে হার্ডলি একটু ডায়েট করার। আর যেহেতু সব সময় মেনটেন করার খেয়াল আছে, এই জায়গাত মাঝে মাঝে এরকম খাওয়া দাওয়া করতাম হইব, কারণ একবারে তো আর না খাইয়া পারতাম না। তো আজকের লাগে ভিডিওটাও পর্যন্ত, দেখা হইব নেক্সট ভিডিওত। আপনারা সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।